কুনতা বিশাই, তুমি তো কোনো কিছুই ছিল না, আর যদিও ছিল কুনতা মা আনমাহিনা, তুমি তো এমন দুর্গন্ধময় এমন নাপাক পানি ছিল যে পানিটার নামও তুমি মানুষের সামনে লইতে লজ্জা পাও, মানুষের সামনে পানিটার নাম উচ্চারণ করতে পারো না, এমন নগণ্য পানিতেই তোমাকে আমি সৃষ্টি করেছি। ফি জহরি আবিকা ওয়া কাওয়াকিবি উম্মিক, ওই পানিটা তোমার বাবার পেটের মধ্যে ছিল আর তোমার মায়ের সিনার মধ্যে ছিল। ফাজামাতু ফি বাতনি উম্মিক, ওই পানিটাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি ঢুকায়া দিয়েছি। ওরে আমার বান্দা, আবার পেটের ভিতরে তোমাকে আমি প্রসেসিং করেছি। ওরে বান্দা, ওইখানে তিনটা অন্ধকারের ভিতরে ফাগাশাইতু ফিল গাশাফি সালাতি যুলুমাত, আমি তিনটা অন্ধকারের ভিতরে আমি তোমাকে বানালাম। আরে চেয়ে দেখো না, দুনিয়ার কারিগর গুলাকে তোমরা দেখো আলো ছাড়া বানাতে পারে না, হয়তো সূর্যের আলো লাগে আর না হয় লাইট দিয়ে আলো দিতে হয়, তারপরে সৃষ্টি করতে পারে, কোনো কিছু বানাতে পারে। তার বড় কারিগর গুলা আবার ভুল করে ফেলে, আলো লাইটের মধ্যে অনেক সময় ভুল করে ফেলে। তবে বান্দা, আমি তোমাকে তিনটা অন্ধকারের ভিতরে, তোমার মায়ের পেটের যে আছে পেটের ভিতরে, আবার রেহেমের ভিতরে, আবার রেহেমের উপরে পাতলা একটা আবরণ আছে, ওইটার ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে বানাইলাম। এমন নিখুঁত ভাবে এমন সুন্দর করে বানাইলাম, পানি থেকে সুম্মা মধু সুম্মা দামা, ওই পানি থেকে আমি তোমাকে একটা রক্তের বিন্দু, রক্তের ফোঁটা বানাইছি। সুম্মা মুদগা, অতঃপর ওই রক্ত থেকে একটা মাংসের পিণ্ড বানালাম। সুম্মা ইযামা, অতঃপর ওই মাংসটা থেকে কঙ্কাল বানাইলাম। আবার দুনিয়ার মধ্যে কঙ্কাল হিসেবে পাঠাই নাই, যদি কঙ্কাল দিয়ে পাঠাইয়া দিতাম মানুষে দেখলে বই পেত। ফাকাসাউতু আলাইহি লাহমা, আমি ওই কঙ্কালটার উপরে সুন্দর সুন্দর আবরণ, সুন্দর চামড়া ফিট করে পাঠাইছে। ওই চামড়া নিয়ে তো আজকা দুনিয়ার মধ্যে গর্ব করো। অনেক শুধু সুন্দর চামড়া হলে তুমি ফখর করো, চেহারা বড় সুন্দর, তোমার চামড়া বড় সুন্দর, হৃষ্টপুষ্ট, তুমি ওই চামড়া আর গোশত নিয়ে তুমি আজকে গর্ব করো। আরে আমার বান্দা, আবার এভাবে তোমাকে একটা পূর্ণ পুরি বানায়া আমি দুনিয়ার মধ্যে তোমাকে আনছি। আবার চিন্তা করে দেখো রে, আবার তুমি যখন জমিনের মধ্যে আসলা, আয়সা তো তুমি বড় দুর্বল ছিলা, কুনতা দাঈফা, তুমি দুর্বল ছিলা, কুনতা মিসকিনা, তুমি বড় মিসকিন ছিলা, তুমি দুর্বল ছিলা, তুমি বড় দুর্বল ছিলা। ফালা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত ছিল না কোনো কিছু কাটবা। ফালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল তবে হাত দ্বারা কোনো কিছু ধরার শক্তি ছিল না। ফালা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল তবে পা দ্বারা হাঁটাহাঁটি করতে পারতা না। ফালা লাকা আকলুন তুমাইস, তোমার আকল ছিল তবে আকল দ্বারা কোনো কিছু পার্থক্য করতে পারতা না। ফাকাত তাতাহাররাক, শুধু একটু নড়াচড়া করতে পারতা, নড়াচড়া করতে পারতা। ওইখান থেকে বান্দা আমি তোমাকে শক্তিশালী সবল তোমাকে বানায়া দিছি। বান্দা, তুমি যদি তোমার বডির মধ্যে চিন্তা করো তাহলে আমি আল্লাহকে পাওয়া যাইবা। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি নিজেকে চিনল সেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে চিনে ফেলল। আরে আমার বান্দা, তুমি কি দেখো না ওই যে গাছগুলা আমি জমিন থেকে উঠাইতেছি বানাইতেছি। গাছের মধ্যে নজর করলে আমাকে পাইবা, কারণ গাছটা আমি বানালাম। গাছের কালারটা এমন একটা কালার দিলাম, কিন্তু গাছ থেকে যে পাতাগুলা বের হয় পাতার কালারটা গাছের কালার সাথে মিলে না। আবার ওই গাছ থেকে যদি ফুল আসে, ফুলের কালারটা আবার ভিন্ন কালার, ওই ফুলের কালারটা পাতার সাথেও মিলে নাও, আবার পাতার কালারটা ওই গাছের সাথে মিলে নাও। আবার ওই ফুল দেখা
ওই ফুল থেকে যদি ফল আসে ওই ফলের কালারটাও ভিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে। এত কালার, একটা গাছের মধ্যে এত ভিন্ন কালার রং দিল কে? আমার আল্লাহ। যদি একবার তুমি তাকাও, যদি ওই সৃষ্টির মধ্যে যদি তাকাও, তাহলে আল্লাহ তাআলাকে পাইবা। তোমার জন্য দেখো না একটা দান শুধু জমিনের মধ্যে রোপণ করো, ওই গাছটাকে বড় করে কে? ওই গাছটার মধ্যে 7টা ছড়া আবার বের করে কে? আবার একটা ছড়ার মধ্যে একটা দান না, প্রত্যেকটা ছড়ার মধ্যে 100 দান করে আল্লাহ তাআলা দিতেছে। মাত্র একটা দান রোপণ করছিল, ওই একটা দান থেকে 700 দান দিতেছে আমার আল্লাহ। এতগুলা নিয়ামত আল্লাহ তাআলা বেষ্টন করে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেয়া দিছে। আল্লাহ তাআলা তার পরিচয়, আল্লাহ তাআলা দেখনেওয়ালা, আল্লাহ তাআলা জাননেওয়ালা, আল্লাহ তাআলা আমি আপনার ভিতরে, আল্লাহ তাআলা আমাদের ভিতরে যা কিছু আছে সবকিছু জানেন। ইন্নাল্লাহা ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ তাআলা সিরও জানেন, খফিও জানেন। সির কোনটা? সির হলো আমরা অন্তরে আমরা ভাবতেছি যে ওই কাজটা করব, প্ল্যান করতেছি, ওইটাও আল্লাহ তাআলা জানেন। আর আখফা, খফি কোনটা? তো খফি হলো এখন আমরা কোনো কিছু ভাবি নাই, তবে কোনো এক সময় মৃত্যুর আগে আমরা একটা ভাববো, যদিও আমরা নিজেই জানি না আমরা কি ভাববো, কিন্তু আল্লাহ তাআলা ওইটাও জানেন, তুমি সামনে কি কি ভাববা ওইটাও জানেন। আল্লাহ তাআলা এমন মহান। হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, আল্লাহ তাআলা সমুদ্র তোমাদেরকে দেয়া দিছে, সমুদ্রটা তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, প্রস্তুত করে রাখছেন আল্লাহ তাআলা। সমুদ্র আর নদীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাছও দেয়া দিছে। লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, যেন তোমরা ওই নদী আর সমুদ্র দেখা তাজা গোশত তোমরা খেতে পারো, ভক্ষণ করতে পারো। আরে আমার আল্লাহ তাআলা 7 সমুদ্রের ভিতরে কি আছে ওইটা আমার আল্লাহ জানেন। আল্লাহ তাআলার জানার থেকে কোনো কিছুই অদৃশ্যমান না, আল্লাহ তাআলার জানার থেকে কোনো কিছুই বাকি না। আল্লাহ তাআলা এমন দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের এক ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মিশরের মধ্যে এক সময় এমন হলো, লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বলতেছি, এমন হলো মূসা এক কেপ থেকে তাপ্পর দিয়া মেরে ফেলছে। এখন এলান হয়ে গেছে মূসাকে আকরাও, মূসাকে ধরো, তাকেও কতল করা হবে। আল্লাহ তাআলার আদেশে মূসা ওই ফেরাউনের শহর মিশর সাইরা ইয়ামানের মধ্যে চলে গেছে। ইয়ামানের মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ওইখানে যাওয়ার পরে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ তাআলা ওই সময় মূসাকে বলল, রে মূসা, অনেক দিন তো হলো গো, এবার তোমার সময় হয়ে গেছে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। ওইখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 10 বছর ওইখানে ছিল। 10 বছর পরে স্ত্রীকে নিয়া কিছু গবাদি পশু নিয়া মিশরের উদ্দেশ্যে রওনা দিয়া দিছেন। আবার স্ত্রী হামেলা, তার পেটের ভিতরে বাচ্চা রয়েছে। যখন অর্ধ জমিন অর্থাৎ অর্ধ রাস্তা যখন আসলো, মরুপ্রান্তর জঙ্গলের পাশে যখন আসলো, হঠাৎ করে ওই সময় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আরে প্রসব বেদনা শুরু হলে ওই সময় আগুনের বড় প্রয়োজন। আগুন কোথায় পাবে? ওইখানে তো কোনো মানুষ নাই, ওইখানে কোনো জীবজন্তু ছাড়া তো কোনো কিছু নাই, মানুষ ছাড়া তো আগুন জ্বালাতে পারে না। হঠাৎ চেয়ে দেখে জঙ্গলার মধ্যে একটা আলো দেখা যায়, কি যেন আলো দেখা যায়। তখন হযরত মূসা বলে, রে স্ত্রী,
তুমি এখানে অপেক্ষা করো, আমি ওইখান থেকে আগুন নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। যখন ওই আগুনের কাছে গেল, ওইখানে আগুনটা অদৃশ্য হয়ে আরো সামনে চলে গেল, আগুনটা আরো দূরে চলে গেছে। হযরত মূসা আবার ওইখানে চলে গেছে, ওইখানে গিয়ে দেখে না না, ওইখানে তো আগুনটা অদৃশ্য হয়ে গেছে। আরে ওইখানে তো আগুন দেখছিলাম, এখন আগুনটা গেল কই? বড় পেরেশান আর চিন্তিত, কারণ অপর দিকে তো স্ত্রীকে রাইখা আসছে হামেল অবস্থায়, ব্যথা শুরু হয়ে গেছে, আগুন বড় প্রয়োজন। এমন সময় আমার আল্লাহ অদৃশ্য দেখে গায়েব দেখে আওয়াজ দিয়ে দিছে, রে মূসা তুমি আগুন নিতে আসছো, তুমি আগুন নিতে আসছো, তোমাকে আমি নবুয়ত দিয়ে দিব রে মূসা। মূসা রে তুমি যাইবা ফেরাউনের কাছে, যাইবা আমার নবুয়ত নিয়া। ফেরাউনের কাছে আমার আল্লাহ তাআলা আমায় আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়া তুমি ফেরাউনের কাছে যাইবা। হযরত মূসা বলে আল্লাহ মূসার কাছে যাইবো, তবে কে নিয়ে যাইবো? আমাকে তো বিশ্বাস করবে না, আমাকে তো হত্যা করে ফেলবে। বলে না না, করতে পারবে না, তুমি মুজিজা নিয়ে যাও, ওই মুজিজা দিয়া তুমি ফেরাউনের কাছে, ফেরাউনের সামনে তুমি দাঁড়াবাও। কে মুজিজা দিলেন? আল্লাহ তাআলা হযরত মূসাকে একটা মুজিজা দিলেন। আপনি যখন আপনার হাতটাকে বগলের নিচে রাখবেন, আবার যখন বগল দিকে বের করবেন, তখন হাতটা দবদবে সাদা হয়ে যাবে, হাতের মধ্যে লাইট জ্বলে যাবে। আবার যখন হাতটা বগলের নিচে রাখবেন, আবার ওই সময় হাতের আলোটা নিভে যাবে। সুইচের মতন বগলটাকে ফিট করে দিয়েছেন। তবে আরেকটা মুজিজা নিয়ে যান, একটা লাঠির মুজিজাও আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা মুজিজা নিল, আল্লাহ তাআলা দিয়া দিল, লাঠির মুজিজা দিয়া দিল। এমন সময় আমার আল্লাহ বলেন, রে মূসা তোমার হাতে কি? বলে আল্লাহ এটা তো লাঠি। তোমার সামনে কি? বলে আল্লাহ একটা পাথর দেখতেছে। আল্লাহ তাআলা বলে ইদ্রিব বিআসাকাল হাজার, তুমি তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করো। হযরত মূসা ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথরটা ফেটে যায়। তখন আল্লাহ তাআলা বলে, মূসা এখন কি দেখলা? বলে আল্লাহ এর ভিতরে তো আরেকটা পাথর দেখা যায়। বলে ইদ্রিব বিআসাকাল হাজার, আবার ওই লাঠি দ্বারা আবার ওই পাথরের মধ্যে আঘাত করো। আবার করলো, আবার ফেটে গেল। আবার তার ভিতরে দেখা যায় আরেকটা পাথর দেখা যায়। আবার আল্লাহ বলল, ইদ্রিব বিআসাকাল হাজার, ওরে মূসা আবার ওই পাথরটার মধ্যে আবার আপনি আঘাত করেন। আবার আঘাত করলো, ফেটে গেল। ওই সময় মূসা তাকিয়ে দেখে রে, ওই 3 নাম্বার পাথরটার ভিতরে একটা ছোট পিপিলিকার চেয়ে আরো ক্ষুদ্রতম, আরো ছোট একটা প্রাণী ওইখানে দেখা যায়। আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাটার দিকে যখন গভীরভাবে নজর করলো, যে দেখে পোকাটার হাতের মধ্যে এক টুকরো খাবার, তার রিজিকটাও দেখা যায়। তখন আবার মূসা, আল্লাহ তাআলা মূসার কানের পর্দাটা আরো প্রসারিত করে দিল, কারণ ওই পোকাটা কি যেন মিট মিট করে বলতেছে, শুনতে পারতেছে না। আল্লাহ তাআলা পর্দা খুলে দিল যেন তার কথাগুলা মূসা শুনতে পারে। তখন হযরত মূসা লক্ষ্য করলো ওই ক্ষুদ্রতম প্রাণীটা বলতেছে, সুবহানা কানা মাইয়ারানি ওয়াসমা কালামি ওয়ারযুকুনি ওয়ায়াযকুরুনি ওয়ালা তানসানি। সুবহানা মাইয়ারানি, আমি পবিত্রতার তাসবিহ পড়তেছি ওই সত্তা, যেই সত্তা আমাকে 3টা পাথরের ভিতরেও দেখতেছে। সুবহানা মাইয়ারানি ওয়াসমা কালামি, এবং 3টা পাথরের ভিতরেও আমার কথাগুলা ওই সত্তা শুনেন। ওই সত্তার সুবহানা, ওই সত্তার পবিত্রতার তাসবিহ আমি ঘোষণা করতেছি, যেই সত্তা 3টা পাথরের ভিতরে
ওই 3টা পাথরের ভিতরেও আমাকে আল্লাহ তাআলা ওই সত্তা রিজিক দান করতেছে। ওইখানেও আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা, আল্লাহ তাআলা জীবিতকে মৃত করনেওয়ালা, আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত করনেওয়ালা। কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 2টা ঘটনা উল্লেখ করছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন থুম্মা বা'আসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতা মিআতা আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করে দিয়েছেন। একদিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলাকা দিয়ে অতিক্রম করতেছে, যেই এলাকাটা আল্লাহ তাআলা পূর্বে আযাব গজব দিয়ে ধ্বংস করে ফেলেছিল। এমন একটা এলাকা যেটাকে আল্লাহ তাআলা পূর্বে আযাব গজব দিয়ে ধ্বংস করে ফেলছিল। ওইটা একবারে বিরান হয়ে আছে, কেহ বসবাস করে না, একবারে মাটি চাপা পড়ে আছে। তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এরা এমন ভাবে মৃত, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে আবার জীবিত করবেন? তখন আমার আল্লাহ হযরত উযাইরের মৃত্যু দেয়া দিয়েছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বৎসর মৃত অবস্থায় রাখছেন। তুম্মা বাআসা, অতঃপর তাকে আবার জীবিত করেছেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে উযাইর, কামলা বিস্তা, কতদিন তুমি মৃত অবস্থায় ছিল? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ, মনে হয় আমি মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা বলে, না না উযাইর রে, তুমি তো মৃত অবস্থায় 100 বৎসর কাটায়া দিছো, 100 বছর চলে গেছে। ওয়ানজুর ইলা তুআমিকা, তুমি তোমার খানার দিকে লক্ষ্য করে দেখো না। ওয়া শারাবিকা, এবং তোমার পানির দিকে দেখো না। লাম ইয়াতাসান্না, ওই খানাটা এখনো তাজা আছে, পানিটা এখনো তাজা আছে। ওয়ানজুর ইলা হিমারিকা, আর অপর দিকে তুমি তোমার গাধার দিকে তাকাও, তুমি তোমার যানবাহন গাধার দিকে তাকাও, ওই গাধাটা দেখো না মরে একবারে পচে গলে শেষ হয়ে গিয়েছে, শুধু কঙ্কালগুলা দেখা যায়। এবার তুমি ওই গাধার দিকে চেয়ে দেখো, ওই কঙ্কাল থেকে আমি কিভাবে আবার পূর্ণ একটা গাধা, পূর্ণ একটা সোয়ারি তোমার জন্য বানিয়ে ফেলি। অতঃপর আল্লাহ তাআলা আদেশ করলেন, ওই ভাঙ্গা চোরা হাড্ডি গোলা একে অপরে আপনি আপনি আবার আল্লাহ তাআলার আদেশে জোড়া লাগলো। আবার ওই যখন কঙ্কাল হলো, তার উপরে আবার গোশত গোলা আল্লাহ তাআলার কুদরতি ভাবে এর মধ্যে ফিট হয়ে আবার আগের মতন একটা জীবিত গাধা আল্লাহ তৈরি করে দিলে। এটা হলো আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত করা। ঠিক তেমন আরেকটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, إذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى। একদিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ, আপনি কিভাবে মৃত থেকে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলে, রে ইব্রাহিম, তুমি কি সেটা বিশ্বাস করো না? তখন ইব্রাহিম বলে, আল্লাহ, আমি এটা বিশ্বাস করি, তবে লিয়াতমা ইন্না কলবি, আমার কলবের প্রশান্তির জন্য আমি বলতেছি। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলে, রে ইব্রাহিম,
ইব্রাহিম তুমি চারটা পাখিকে তুমি তোমার কাছে আনো, চারটা পাখিকে আইনা তুমি ফুস মানাও। তোমার কাছে চারটা পাখি, চার ধরনের, চার জাতের চারটা পাখি তোমার কাছে পোষ মানাও। বলে আল্লাহ পোষ মানাইছে, চারটা পাখির ভিন্ন ভিন্ন চারটা নাম রাখছে। যখন পোষ মানছে তখন আল্লাহ তাআলা বলে, রে ইব্রাহিম এখন চারটা পাখিকে জবাই করে তার গোশতগুলাকে টুকরা টুকরা করে চারটা পাখির গোশত একত্রিত করে পড়ো, একসাথে করে ফেলো, যেন চিহ্নিত করতে না পারো এটা ওই পাখির গোশত, ওইটা ওই পাখির গোশত। আল্লাহ করলাম, এবার চারটা অংশ করো। আল্লাহ করছে, এবার চারটা অংশ চারটা পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। আল্লাহ রাখছে। এবার বাড়িতে আইসা তুমি চারটা পাখির নাম ধরে ধরে একটা একটা করে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাখি একটা কইরা যখন নাম ধরে ডাক মারে তখন ওই পাখিটা তার চারটা কোনা, চারটা পাহাড়ের চূড়া থেকে ওই তার গোশতগুলা একত্রিত হইয়া একটা জীবিত পাখি হইয়া হযরত ইব্রাহিমের হাতে আইসা বসে যায়। আল্লাহ তাআলা এমন বানানেওয়ালা, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। বান্দাদের বেলায় খুব রহিম আল্লাহ তাআলা, রহমান। বান্দাদেরকে নৈরাশ করবেন না। বান্দার খুঁজে যে বান্দা আমার কাছে একটু আসো, আমাকে একটু ডাক দাও না। তোমার মা বাবাকে একটু ডাক দিলে তোমার মা বাবার প্রাণটা জোড়ায়া যায়, তার রাগ চলে যায়। আরে তোমার মা বাবার দয়া তিখা আমার দয়া তো অনেক অনেক গুণ বেশি, আমাকে একটু ডাক দাও না বান্দা। দেখবা তুমি আমার দিকে হেঁটে আসবে আর আমি তোমার দিকে দৌড়ে যাব। যে হাদিসটা আপনাদের সামনে পেশ করছিলাম, হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ইদা তাহাদ্দাসা আবদি, যখন আমার বান্দা কল্পনা করে বিআইয়ামালা হাসানা, যে সে ওই নেক কাজটা করবে, আল্লাহ তাআলা বলে যখন সে চিন্তা মাত্র করে যে ওই নেক কাজটা করবে, ফাআনা আকতুবুহা লাহু হাসানা, যখন ইচ্ছা করলো, ইচ্ছা করার সাথে সাথে আমি তার নামে একটা নেকি লিখে দিই। ফাইদা আমিলাহা, আর যখন ওই নেক কাজটা করে তখন আল্লাহ তাআলা বলেন, ফাআনা আকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, আমি তার জন্য আরো 10 ডবল, তার চেয়ে 10 ডবল সওয়াব লিখে দিই। এখন যদি সওয়াব এমন হয়, গুনার ক্ষেত্রে কি এমন? আল্লাহ তাআলা বলেন না, ফাইদা তাহাদ্দাসা আবদি বিআইয়ামালা সাইয়্যা, যদি কোনো বান্দা আমার ইচ্ছা করে সে গুনার কাজ করবে তাহলে ফাআনা আগফিরুহা লাহু মা লাম ইয়ামাল, যতক্ষণ পর্যন্ত গুনার কাজটা না করে ততক্ষণ পর্যন্ত তাকে আমি মাফ করে দেই। অথচ ফেরেশতারা, অন্য রিওয়ায়াতে আছে ফেরেশতারা নাকি আল্লাহ, ওই যে আপনার বান্দা তো গুনাহ করার জন্য অগ্রসর হচ্ছে, যাইতেছে তো, চলে যাওয়া শুরু করছে, চলা শুরু করছে, তারপর আল্লাহ বলে না না লিখবা না, আমার বান্দা করার পরে লিখবা। যখন গুনাহ করে ফাইদা আমিলাহা, যখন ওই গুনার কাজটা করে তখন আল্লাহ তাআলা বলেন, ফাআনা আকতুবুহা লাহু বিমিথলিহা, তাহলে তার জন্য 10 গুণ গুনাহ না, তার জন্য একটা গুনার বদলতে একটাই আমি লিখি। আল্লাহ তাআলা এলেম রহিম। আল্লাহ তাআলা ডাকেন আসমানের আইসা, বান্দা আসো না, আমাকে বলো না কার কি অভাব, আসলে কোনো রিজিক অভাবী আমার কাছে রিজিক তালাশ করো, আমি তোমাকে রিজিক দিয়া দিব। আসলে কোনো গুনাহগার আমাকে ডাকো, আমার কাছে তওবা করো, আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। আসলে এমন এমন চিন্তার মধ্যে মগ্ন, তুমি বড় পেরেশান, ঋণগ্রস্ত, ঋণের জন্য আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ঋণের ব্যবস্থা করে দিব। কিন্তু না না, আমরা বড় গাফেল আর উদাসীন। আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আনা আযকুরুকা ওয়া তানসানি, আমি তোমাকে জিকির করি, তোমাকে ডাকি, তবে তুমি আমাকে ভুলে যাও আর দূরে থাকো, আর দূরে থাকো, আমার কাছে আসো না, মসজিদে যাও না, নামাজও পড়ো না, নামাজ পড়লে আমি আল্লাহর নৈকট্যশীল হয়ে যাও, তোমরা নামাজ পড়তে আসো না। আরে নামাজের তো এত ফজিলত, নামাজ যদি কেউ পড়ে, নামাজের মধ্যে বান্দা যখন যায় তখন তো আল্লাহ তাআলার সাথে ওই বান্দা সরাসরি কথা বলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন,
জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার পরে কি আপনার সাথে কেউ কথা বলবেন? তখন আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি তো তুর পাহাড়ের উপরে আর আমি তো তুর পাহাড়ের নিচে। তখন আল্লাহ তাআলা বলেন, না মুসা না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তুমি আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা রয়েছে। কুল্লা হিসাব, প্রত্যেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। তবে এমন এক উম্মত আসবে, এমন এক নবীর পয়গম্বরের উম্মত আসবে, তারা যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে যাবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিবে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মধ্যে ওই যে ৭০,০০০ পর্দা রয়েছে, ওই পর্দাগুলো আজকে সরাইয়া দে। ইউনাজি আবদি, ওই বান্দা আজকে আমার সাথে কথা বলবে, আমি ওই বান্দার সাথে কথা বলবো। আমরা এটা করতে রাজি না, আল্লাহ তাআলাকে ডাকতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার হাকিকত বুঝে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলার তাআরুফের উপরে, পরিচয়ের উপরে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাঙ্গাচোরা কিছু কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।